সিভিক ভলেন্টিয়ার্সের তৎপরতায় পাকড়াও দুষ্কৃতী। বাইক চুরি করে পালানোর সময় মাঝপথে পথচারীর ব্যাগও ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতী। বিষয়টি ট্রাফিকে কর্মরত একজন সিভিক ভলেন্টিয়ার্সের নজরে আসে। তৎক্ষণাৎ সেই সিভিক ভলেন্টিয়ার্স বাইকের পিছন পিছন ধাওয়া করে ধরে ফেলল ওই দুষ্কৃতীকে। বুধবার দুপুরে এক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুসকরা এলাকায়। ঘটনায় এদিন আনুমানিক বিকাল 5টা নাগাদ শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি তার বাইকটি রেখে গুসকরা সাব রেজিস্ট্রি অফিসে কাজ সারছিলেন। ঠিক তখনই তার বাইকটি নিয়ে চুপি সারে চম্পট দেয় দুষ্কৃতী। তারপর সে বর্ধমান বোলপুর টুবি জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় শহরের নদীপটি মোড় এলাকায় হেঁটে যাওয়া একজন পথচারী মহিলার হাত ব্যাগটিও ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তখনই ওই মহিলার চিৎকার চেঁচামেচি শুনে সেখানে কর্মরত সিভিক ভলেন্টিয়ার্স তন্ময় পাল রাস্তায় দাঁড়িয়ে ওই দুষ্কৃতীর পথ আটকানোর চেষ্টা করে। কিন্তু ওই দুষ্কৃতী বাইকের গতি বাড়িয়ে ভেদিয়ার দিকে চলে যায়। তখন অবস্থা বেগতিক বুঝে ওই সিভিক ভলেন্টিয়ার্স একটি 4 চাকা গাড়িতে উঠে ওই দুষ্কৃতীর পিছন পিছন ধাওয়া করে। গোবিন্দপুর মোড় থেকে ওই 4 চাকা গাড়িটি অন্য দিকের গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেওয়ায় সেই গাড়ি থেকে নেমে পিছনে আসা একটি অ্যাম্বুলেন্সে সাওয়ার হয় ওই সিভিক ভলেন্টিয়ার্স তন্ময় পাল এবং গোবিন্দপুর মোড়ে কর্মরত অপর সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ পাত্র। তারা যাওয়ার সময় ফোনে ঘটনার কথা জানায় গুসকরা ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইনকে। শেষমেশ দ্রুত গতিতে যাওয়ার সময় বটগ্রাম মোড়ের কাছে স্পিড ব্রেকার টপকাতে গিয়ে বাইক নিয়ে উল্টে পড়ে ওই দুষ্কৃতী। তারপর সে বাইক ফেলে মাঠ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ততক্ষণে সেখানে পৌঁছে যান ট্রাফিক ওসি বিশ্বনাথ পাইন এবং গুসকরা ফাঁড়ির ওসি বিশ্বনাথ দাস সহ আরও অন্যান্যরা। পুলিশের জালে ধরা পড়ে ওই দুষ্কৃতী। আর এই ঘটনায় সিভিক তন্ময়ের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলার ফোনটি উদ্ধার করা গেলেও তার ব্যাগটির সন্ধানে খোঁজ চালানো হচ্ছে এখনো। সামনে গাড়ি রাখার পর নিজের কাজে যোগ দিয়ে যখন 11:40-এ রেজিস্ট্রি অফিস থেকে বেরোবার সময় দেখছি গাড়ি আমার নাই, হেলমেট নিচে পড়ে আছে। আমি যোগাযোগ করি আমার নিকটবর্তী বন্ধুদের সাথে। বন্ধুরা থানায় খবর দেয়, থানা থেকে অফিসাররা যায়। অফিসাররা গিয়ে চেক করে দেখে যে গাড়ি নিয়ে একজন চলে যাচ্ছে। গাড়ির মধ্যে থলিতে দলিল ছিল। গাড়িটা এখন স্যারদের হেফাজতে। গাড়িটা 11:40 যদি হেল্প না করতো। হ্যাঁ, আমি সাইকেল দিয়ে যাচ্ছিলাম, রটন্তী ব্রিজের ওপরে আমার ব্যাগটা নিয়ে গেছে। আর ব্যাগে আমার আধার কার্ড, ভোটার কার্ড, আইডি সব ছিল, ফোন ছিল, টাকা ছিল, সবই নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই জিআইপি ওই পুলিশরা ছিল রোডে, ওদেরকে বললাম, ওরা আমার ফোনটা খুঁজে দিয়েছে। কিন্তু এখনও ব্যাগপত্র ওসব কিছু আমি পাইনি। টাকা পয়সা ছিল, ওগুলো কিছুই পাইনি। আমি ঘুষকরা এসেছিলাম, ব্যাংকে এসেছিলাম। টাকা তুলেছি বলতে টাকা জমা করেছি। টাকা আমার ব্যাগে ছিল, এমনিতেও 5,000 টাকা মতো ছিল। সে বাইকে ছিল না, আমি বুঝতে পারিনি যে ও ব্যাগটা ভাবে নিয়ে যাবে। হঠাৎ করে এসে ব্যাগটা তুলে নিয়ে গেছে, যায়নি। আমি সোলো করে যাচ্ছিলাম, পাশে গাড়ি ছিল ব্রিজের ওপরে। আর ও পাশ দিয়ে এসে হঠাৎ করে ফোনটা নিয়ে, মানে ব্যাগটা নিয়ে স্পিডে চলে যায়, খুব স্পিডে। আমি এখান থেকে চিৎকার করতে করতে যাই, ওখানে সিভিল পুলিশরা ছিল, উনি সঙ্গে সঙ্গে ফোন করেছেন ওই সামনে এসে। তারপরে ওরা ধরেছে। এখন আমি হাতে এখনো কিছু পাইনি। হ্যাঁ, থানায় এসে এখানে এসে শুনলাম ফোনটা পাওয়া গেছে। আপনার নাম? মাধবী টিকাদার মহন্ত। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।